ধর্মনগরে আলোচিত প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলায় বড়সড় মোড় নিল বিচার প্রক্রিয়া। উত্তর ত্রিপুরার দায়রা বিচারক অভিযুক্তদের জামিনের আবেদন খারিজের নির্দেশ দিয়েছেন। ফলে বিচার চলাকালীন অভিযুক্তদের জেল হেফাজতে থাকতে হবে। ধর্মনগরের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় সোমবার থেকে উত্তর ত্রিপুরা দায়রা আদালতে বিচার শুরু হয়েছে। এই দিনের শুনানি প্রক্রিয়ায় অভিযুক্তদের পক্ষে জামিন আবেদন করা হয়। এদিকে মামলার চার্জশিট জমা করে তদন্তকারী আধিকারিক অভিযুক্তদের বিচার বিভাগীয় হাজতে রেখে বিচারের আবেদন করেছেন। তার যুক্তি, অভিযুক্তরা ছাড়া পেলে সাক্ষীদের প্রভাবিত করবে। অন্যদিকে 5 জন অভিযুক্তের পক্ষে আইনজীবীরা আবারও জামিনের আবেদন করে জোরালো সওয়াল করেন। জামিনের বিরোধিতা করেছেন নিহত প্রসেনজিৎ সরকারের পরিবারের আইনজীবীও। চার্জশিট উল্লিখিত তথ্য প্রমাণ বিবেচনা করে আদালত জামিন আবেদন খারিজ করেন। তদন্তকারী আধিকারিকের আবেদন মেনেই অভিযুক্তদের বিচার বিভাগীয় হাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই কেসে চার্জশিট ফাইল হয়েছে। তদন্তকারী অফিসার জেলে রেখে বিচার করার জন্য পিটিশন করেছিলেন। আজকে এই কাস্টাডি ট্রায়ালের পিটিশনের উপরে হিয়ারিং হয়েছে এবং লন্ডন ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট ধর্মনগর আজকে ফাইনালি অবজারভেশন দিয়ে দিয়েছে যে ইনভেস্টিগেশন অফিসার যে কাস্টাডি ট্রায়ালের প্রেয়ার করেছিলেন দ্যাট ইজ অ্যালাউড। তার মানে আজকে আমরা ধরে নিতে পারি এই ধর্মনগরের সীমাবদ্ধতার মধ্যে তাদের বিচার ব্যবস্থা পাকা হয়ে গেল এবং তাদের বিচার ব্যবস্থাটা জেলে থেকেই হবে। আইন বিশেষজ্ঞদের মতে চার্জশিট দাখিলের পর এই নির্দেশ বিচার প্রক্রিয়াকে আরো দৃঢ় ভিত্তির উপর দাঁড় করালো। মামলার আগামী শুনানি 11 মার্চ। এদিনের শুনানিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলি নিয়ে শুনানি করবেন। তারপর শুরু হবে সাক্ষীদের বয়ান গ্রহণ ও মূল বিচার প্রক্রিয়া। ধর্মনগরের বিচার ব্যবস্থায় এই রায়কে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।